এই ডিসেম্বর মাসে ড্রাগন বাগানে কিন্তু একবার প্রুনিংয়ের প্রয়োজন হয়। তো সঠিক নিয়মে আপনাকে প্রুনিং করতে হবে। অবশ্যই একটা খুব ভালো কাটার রাখবেন সঙ্গে। আর কি রাখবেন? আর হচ্ছে একটা খুব শার্প ধারালো ছুরি, যেটা সার্জিক্যাল নাইফ হলেই খুব ভালো হয়। তো এরকম দুটো জিনিস অবশ্যই লাগবে। এই দুটো জিনিস কিন্তু লাগবে। আর এই দুটো স্যানিটাইজ করে বা ডিসইনফেক্ট করে, হাইড্রোজেন পারক্সাইড বা অন্য কিছু দিয়ে ডিসইনফেক্ট করে তারপরে কিন্তু ইউজ করবেন। কিভাবে প্রুনিং করতে হবে সঠিক নিয়মে সব কিছু ডিটেলসে দেখতে গেলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি অর্ঘ্য, আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। দেখুন, ডিসেম্বরে প্রুনিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ডিসেম্বরে প্রুনিং করবেন আর জানুয়ারি থেকে কিন্তু এই শীত একটু একটু করে কমা শুরু হবে, আর আপনার গাছের গ্রোথ কিন্তু শুরু হবে। তো এই সময়েও দেখবেন প্রচুর পরিমাণে এই যে গোড়াতে প্রচুর পরিমাণে কিন্তু ব্রাঞ্চ ডেভেলপ করবে। এগুলোও কিন্তু প্রুনিং না করলে আপনি যে খাবার এই সময় যে ওপরের দিকে একটু বৃদ্ধির প্রয়োজন, যে ওপরে দু একটা ডাল বেরোবে, সেগুলো একটু বাড়বে, সেগুলো কিন্তু একদমই হবে না, একদমই বন্ধ হয়ে যাবে। তাই আপনাদের প্রুনিং কিন্তু এই সময় অবশ্যই নিচের দিকে বিশেষ করে অবশ্যই প্রুনিং করতে হবে। আর আমি সম্পূর্ণ প্রুনিংটা দেখাবো যে নিচের দিকে কোন ডালগুলো কেটে দিতে হবে, উপরের দিকের থেকেও কোন ডালগুলো আমাদের সম্পূর্ণ কেটে দেওয়া উচিত। তো সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। আমি হাইড্রোজেন পারক্সাইড 6% অর্থাৎ 20 ভলিউম, যেটা সেটাই কিন্তু আমি ইউজ করি। এটা এটা হচ্ছে এই যে ছুরিটা দেখতে পাচ্ছেন, এই ছুরিটা এবং এই যে কাটারটা দেখতে পাচ্ছেন, এই কাটারটা কিন্তু আমাকে স্যানিটাইজ করে নিতে হয়। এটা স্যানিটাইজ করে নিলে তাহলে কিন্তু ডিসইনফেক্ট করে নিতে হয়। ডিসইনফেক্ট করে নিলে তাহলে কিন্তু কোনো রকম এই ছুরি বা এই কাটার থেকে কোনো রকম রোগ বা ব্যাকটেরিয়া, জীবাণু কোনো কিছুর ভয় বা সম্ভাবনা কিছুই থাকবে না। তো সবার প্রথমে আমি দেখাবো যে এই যে গাছের গোড়ার দিকে যে ব্রাঞ্চগুলো, এগুলোকে আপনারা কেমনভাবে প্রুনিং করবেন। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ব্রাঞ্চ ডেভেলপ করছে। তো এখানে এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন, এই ডালগুলো কিন্তু একদম সম্পূর্ণ গোড়া থেকেই কেটে দেবেন, কোনো প্রয়োজন নেই এগুলো রাখার। দেখতে পাচ্ছেন এরকমভাবে গোড়া থেকে এই যে ছোট ছোট যেগুলো বেরোচ্ছে সেগুলোকেও কিন্তু গোড়া থেকে কেটে দিতে হবে। এরকম প্রত্যেকটা যে কটা বেরিয়েছে ডাল সবগুলোকেই আমি কিন্তু গোড়া থেকেই কেটে দিচ্ছি, নিচেরগুলো। তো বুঝতে পারলেন, এই যে গোড়ার যে ডালগুলো কচি কচি ডাল বেরিয়েছে, এগুলোকে কিন্তু কেটে পরিষ্কার করে ফেলতে হবে। আর এগুলোকে বাগানে রেখে শুকাবেন না, বাগানের থেকে দূরে কোথাও গিয়ে ফেলে দেবেন, সেখানে কিন্তু পচে যাতে নষ্ট হয়ে যায়। বাগানের ভিতরে যেন না পচে। বাগানের ভিতরে পচলে কিন্তু সেই পচন থেকেও কিন্তু বাগানে আবার রোগের সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে। তো এই যে ছোট ছোট যে ব্রাঞ্চগুলো, এগুলোও কিন্তু রাখবেন না, এগুলোও কিন্তু কেটে দেবেন, নাহলে এগুলোই কিন্তু আবার কয়েকদিন পরেই আপনাকে প্রুনিং করার জন্য তৈরি হতে হবে। আর এই ছোট গাছগুলো, ছোট ডালগুলোই কিন্তু প্রচুর বেশি পরিমাণে খাবার খেয়ে নেয়। তো সেই কারণে আমাদের এই ছোট ডালগুলো অবশ্যই প্রুনিং করতে হবে। নেক্সট, নিচের থেকে সমস্ত ডাল পরিষ্কার করে নিলেন। এবার যেগুলো করতে হবে সেটা হচ্ছে উপরে উপরে যে ডালগুলো দেখবেন, উপরে ডালগুলোর মধ্যে যে যে ডালগুলো দেখবেন এরকম রোগগ্রস্ত, একটু রোগগ্রস্ত বা এই ডালটা হেলদি নয়, এই ডালে পরবর্তীকালে ফ্রুট ভালো হবে না, সেই ডালটা কিন্তু একদম আপনি কেটে পরিষ্কার করে দেবেন। এরকম দেখতেই পাচ্ছেন, কেটে পরিষ্কার করে দেবেন। উপরে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট ম্যাচিওর ডাল, অথচ দেখে বোঝা যাচ্ছে যে এগুলো আর বাড়বে না, এগুলো সম্পূর্ণ মানে বন্ধ হয়ে গেছে, আর এগুলো রেখেও কোনো লাভ কিন্তু আপনার হবে না। তাই এগুলোকে অবশ্যই একদম গোড়া থেকে কেটে পরিষ্কার করে দিন। এরকম যেগুলো বাড়তে বাড়তে বন্ধ হয়ে গেছে, এরকম ছোট ছোট ডাল থাকবে ওপরে, সেগুলো পরিষ্কার করে দিন। আর গাছে যদি ফাঙ্গাস থাকে তাহলে সেই ডাল কিন্তু
একটাও রাখলে চলবে না, সে ডাল একদম পরিষ্কার করে দেবেন এই সময়। বিশেষ করে সেটা থেকে কিন্তু খুব তাড়াতাড়ি এই সময় স্প্রেড হয়ে যাবে। বিশেষ করে এই সময় যেহেতু কুয়াশা পড়ে প্রত্যেক দিন, সেই কারণে কিন্তু প্রচুর তাড়াতাড়ি কিন্তু গাছের ফাঙ্গাস বা রোগ কিন্তু স্প্রেড করে। দেখতে পাচ্ছেন এখানে এরকম যে ব্রাঞ্চ, এগুলো কিন্তু কোনো কাজে দেবে না কখনোই। এই যে অপ্রয়োজনীয় যত ডাল সবই কিন্তু আপনাকে কেটে পরিষ্কার করে দিতে হবে। উপর থেকে দেখতে পাচ্ছেন। এবার আপনাদের একটা ডাল দেখাবো, বা আপনাদের কিছু প্রুনিং করা ডাল দেখাবো, যে কি ধরনের ডাল আমরা এক্স্যাক্টলি প্রুনিং করি ড্রাগন গাছ থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনেরই ডাল আছে। তো এর মধ্যে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা ডাল কেমন ধরনের। ধরুন এইরকম একটা বড় ডালও যদি তুলি, তাহলে দেখুন এখানে কিন্তু রোগগ্রস্ত ডাল, সেই কারণেই কিন্তু এটা কেটে পরিষ্কার করে দেওয়া। এগুলো কিন্তু রাখলে হবে না বাগানে। নেক্সট আপনি দেখুন এখানে এটাও রোগগ্রস্ত, এটা গোড়ার ডাল, বা যেগুলো আপনি দেখুন এগুলো রোগগ্রস্ত। এই রকম ডাল এই যেগুলো অপ্রয়োজনীয়, কখনোই কোনো কাজে দেবে না, না এটা থেকে চারা করতে পারবেন, না এটাতে কোনো ফল হবে, তাহলে এই রকম ডাল কিন্তু আপনাদের পুষলে হবে না। এগুলো কেটে পরিষ্কার করে দেবেন। ড্রাগন গাছ কিন্তু দেখতে এরকম সুন্দর ফ্রেশ দেখতে লাগবে, তাহলেই কিন্তু ড্রাগন গাছ বহুদিন পর্যন্ত রেখে দিতে পারবেন। দেখুন প্রুনিং করলেই কিন্তু ড্রাগন গাছ মানে সুস্থ সবল রাখা যায়, অনেক দিন পর্যন্ত টিকিয়ে রাখা যায়। যদি প্রুনিং না করেন, যদি এরকম ফাঙ্গাস ডাল বা অপ্রয়োজনীয় ডাল থাকে, তাহলে ভীষণ জঙ্গল মতো হয়ে যাবে। আর ফাঙ্গাস ডাল থাকলে তো গাছটাই আস্তে আস্তে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। তো সে বিশাল জঙ্গল মতো হয়ে গেলে কিন্তু ড্রাগন গাছে মেনটেন করা খুব কঠিন হয়ে যায়। তো এরকম দেখতে পাচ্ছেন বাগান সম্পূর্ণ এদিকটা প্রুনিং করেছি, সম্পূর্ণ প্রুনিং করা হয়ে গেছে। এগুলো অনেক পুরনো গাছ, তো সব দিকে এই ডাল ছড়ানো ছিটানো পড়ে আছে, সব দিকে কিন্তু প্রুনিং চলছে। এখন বাগানে সব দিকে প্রুনিং চলছে। তো বুঝতেই পারছেন এই ডিসেম্বর মাসে অবশ্যই প্রুনিং করে নেবেন, তাহলে কিন্তু এই সময় যে উপরের দিকের যে ব্রাঞ্চগুলো যেগুলো অ্যাকচুয়ালি রাখার দরকার, সেইগুলো কিন্তু অবশ্যই আমাদের গ্রোথ চলে আসবে। তো আজকে ভিডিওতে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমরা প্রুনিং করব ড্রাগন গাছকে, কোনটা সঠিক নিয়ম, কোন ডালগুলো এক্স্যাক্টলি কাটা উচিত, বা প্রুনিং করার পরে আমাদের কি করা উচিত। অবশ্যই ছুরি বা যে অস্ত্রগুলো আমরা ইউজ করব কাটার, সবগুলোই আমাদের কিভাবে ডিসইনফেক্ট করতে হবে, এভরিথিং কিন্তু আজকে আমি আলোচনা করেছি। আর অবশ্যই যখনই প্রুনিং করবেন, এই প্রুনিং শেষ হয়ে গেলে তারপরে কিন্তু অবশ্যই একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন সমস্ত গাছে। তাহলে দেখবেন যে এই কাটার ফলে কাটা অংশ থেকে অনেক সময় ইনফেকশান হয়, সেই ইনফেকশানগুলোর আর কিন্তু ভয় থাকবে না। আর আপনারা জানেন শুকনো মানেই ড্রাগনের প্রতিস্থাপনের সময় একদম অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু ড্রাগন প্রতিস্থাপনের সঠিক সময়। তো এই সময় অনেকেই কিন্তু ড্রাগন বাগান শুরু করতে চাইছেন। তো যারা নতুন বাগান শুরু করতে চাইছেন, আমার সঙ্গে অনেকে কন্ট্যাক্ট করছেন, অনেকে কন্ট্যাক্ট করতে পারছেন না। এই সাইডে দেখুন, এখানে স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার মাধ্যমে ১০০ বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে একটা এসএমএস পাঠাতে হবে। তার জন্য কি লিখবেন, সেখানে হোয়াটসঅ্যাপে এসএমএস লিখবেন প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে ১০০ বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন, তার একটা লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে। আপনার এসএমএসের রিপ্লাই হিসেবে অবশ্যই আপনার নাম্বারে সেই লিস্ট কিন্তু সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।